মেহেরপুরেরই একটি সূর্যমুখী ফার্মে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। সেখান থেকে এবার একটু সেই জায়গা থেকে ঘুরে আসি। তিনি এই ফার্মের কি অবস্থা, সেখানকার কি যাচ্ছে সেটি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন। রাশেদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুভ সকাল। জি রাশেদ, আপনাকে দেখেই ভালো লাগছে, কেননা আপনার মানে হিংসাও হচ্ছে কিছুটা। আপনার পেছনে এত সুন্দর একটা চমৎকার দৃশ্য এবং সকালটা নিঃসন্দেহে আমাদের চাইতে আপনারটা অনেক বেশি প্রকৃতির কাছাকাছি এবং অনেক সুন্দর। একটু জানাবেন আমাদের দর্শকদের জন্য কোথায় গেলে এইরকম সুন্দর জায়গাটি আমরা দেখতে পাবো যদি কেউ যেতে চায় সপ্তাহের শেষে। চারিদিকে একেবারে ফসলের মাঠের ঠিক মাঝখানে 4টি প্লটে এখানে সুব্রত ছড়াচ্ছে সূর্যমুখীর যে ফুল। আমঝুপি ফার্মের তত্ত্বাবধানে এই সূর্যমুখীর আবাদ করা হয়েছে। মূলত মূল লক্ষ্য সূর্যমুখীর এই ফুল থেকে বীজ উৎপাদন করা, কিন্তু এই সূর্যমুখীর যে ফুলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য মন কাটছে যারা প্রকৃতি প্রেমী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের কিন্তু মন কাটছে। আমরা দেখছি যে সকাল থেকেই সাধারণ মানুষ, বিশেষ করে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ সকাল থেকে এখানে ভিড় জমাচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে 9টার পর থেকেই সাধারণ মানুষের আনাগোনা এখানে বেড়ে যায়। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে আসেন এবং সূর্যমুখীর যে ফুলের যে সৌন্দর্য সেটি উপভোগ করেন। আর সেই মাত্রাটা আরো যোগ হয় বিকেল 3টার পরে, কারণ সেখানে সব ধরনের যারা মানুষ রয়েছেন তারা এখানে আসছেন। হাজার হাজার মানুষের বলতে গেলে এখানে সমাগম হয়, কারণ মেহেরপুরে বেশ কিছু যে বিনোদনের যে ব্যবস্থা সেটি কিন্তু খুবই অপ্রতুল। বিশেষ করে কোনো শিশু পার্ক নেই বা বিনোদনের জন্য আরো যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো না থাকার কারণে প্রকৃতির যে সৌন্দর্য, বিশেষ করে বিভিন্ন সময় যে ফসলের আবাদ হয় তার মধ্যে একটি সূর্যমুখী। অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন সবুজের সমারোহ যে জায়গাগুলো রয়েছে সেখানে মানুষের আনাগোনা বেশি হয়। আর এখানে যেহেতু যে সূর্যমুখীর যে আবাদটি হয়েছে এখানে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে ছুটির দিনে আমরা দেখি যে আশপাশের যে জেলাগুলো রয়েছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা বা ঝিনাইদহ, মেহেরপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে আসছেন এবং ভিড় জমান। এবং ছুটির দিনে এখানে 3 ধরনের থাকে না যে এখানে মানুষের এত পরিমাণ সমাগম হয়। সবাই কিন্তু একটাই উপভোগ এই যে সূর্যমুখীর, এবং সূর্যমুখীর যে ফুলের যে সৌন্দর্য সেটি উপভোগ করা। আর এটি চলে প্রায় 10 থেকে 15 দিন। এই যে সূর্যমুখীর ফুলটার চেহারাটা যতদিন ভালো থাকে, অর্থাৎ বীজে যতদিন রূপান্তরিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের যে ঢল সে এখানে থাকে। এক কথা বলা যায় যে এখানে সাধারণ মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি হিমশিম খেতে হয়। এখানে যারা পাহারাদার রয়েছে বা শ্রমিক যারা রয়েছেন তাদেরকে হিমশিম খেতে হয়। এখানে যেমন সাধারণ মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে আসে, তার একটু খারাপ দিক বলা যায় এখানে রয়েছে, কারণ এখানকার কর্তৃপক্ষ যারা বলছেন যে এখানে মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য এই ফুল থেকে বীজ উৎপাদন করা। তো যখন অনেক মানুষের সমাগম হয় তখন কিন্তু এখানে যে পরাগায়নের যে সমস্যাটা, বিশেষ করে যে মৌমাছি যে ফুলে বসে যে পরাগায়ন যেটি হবে সেটি ব্যাহত হয়। পাশাপাশি এখানে যে পাখির আনাগোনা, যখন প্রচুর মানুষের চাপ থাকে তখন পাখির আনাগোনাটাও কমে যায়। এর ফলে একটি সমস্যা যেটি কর্তৃপক্ষ বলছেন যে সমস্যা হতে পারে যে বীজ উৎপাদনের যে সমস্যাটা সেটি ব্যাহত হতে পারে। কারণ এখানকার মূল লক্ষ্য যে এখানকার এই সূর্যমুখীর আবাদের মাধ্যমে এই বীজ উৎপাদন করে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া, কিন্তু মানুষের আনাগোনার কারণে কিন্তু সেটি ব্যাহত হতে পারে। তারপরেও মানুষের যে চাপ, সেই চাপ তারা সামলাতে পারেন না বা তাদেরকে নিষেধ করলেও তারা শোনেন না। তো সে কারণে তারা যেটি করেছেন যে আপনি দেখছেন যে এই যে প্রতিটি প্লটের 4 পাশ দিয়ে একটি নেটের আবরণ দেওয়া হচ্ছে, যাতে মানুষ খুব কাছে সেখানে যেতে না পারে, ফুলের কাছে যেতে না পারে বা ফুলের একটু টাচ করার যে মানসিকতা থাকে সেটি যাতে না হয়, সেই লক্ষ্যে কিন্তু এগুলো ঘিরে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ দূর থেকে সেই সৌন্দর্যটা উপভোগ করছে। তারপরেও মানুষ এত কড়াকড়ি, এত নিষেধাজ্ঞা, তারপরেও মানুষের যে ঢল, মানুষের যে আনাগোনা সেটি কিন্তু কমানো সম্ভব হচ্ছে না। সবাই কিন্তু বিনোদনের একমাত্র, কেউ আসছে তার প্রিয় মানুষটিকে নিয়ে এখানে আসছেন, যে পরিবার সহ কেউ আসছেন, কেউ তার সন্তানদের নিয়ে আসছেন। সবাই কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে চায়। সকাল থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষ এখানে যে সূর্যমুখীর ফুলের যে
সৌন্দর্য সেটি তারা উপভোগ করেন। তো আমরা সেটি প্রতিদিনই দেখতে পাই এবং সাধারণ মানুষ এখানে একমাত্র উদ্দেশ্য যে এখানকার যে ফুলের সৌন্দর্য উপভোগ করা, সেই ফুলের সৌন্দর্য বা ঘ্রাণ নেওয়ার জন্যই মানুষ এখানে আসছে। এবং 10-15 দিন, আগামী 10-15 দিন মানুষের একমাত্র বিনোদনের আশ্রয়স্থল হবে এই যে সূর্যমুখীর বাগান, সেই সূর্যমুখীর বাগানটি। এবং এখানে মানুষ সৌন্দর্য উপভোগ করবে এবং সাধারণ মানুষ এখান থেকে ফিরে যাবে। তারপরে সবাইকে একটু সতর্কতা অবলম্বন করার জন্য এখান থেকে পরামর্শ দেওয়া হচ্ছে কেউ যাতে ফুল না ছেড়ে বা এই ফুলের কাছাকাছি না যায়, পরাগায়নে যাতে ব্যাহত না হয় সেই দিকটা লক্ষ্য রাখার জন্য সাধারণ মানুষকে তারা পরামর্শ দিচ্ছেন। এবং এটি যারা দেখবেন তারা ঠিক মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের যে আমঝুপি যে ফার্মটি রয়েছেন, অর্থাৎ মেন সড়কের পাশেই কিন্তু এই বাগানটি অবস্থিত। অর্থাৎ রাস্তা দিয়ে গেলেই এই যে ফুলের সৌন্দর্যটি সাধারণ মানুষ দেখতে পাবেন। যারা দেখতে চান তারা এখানে আসতে পারেন। একবার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পাশেই এই বাগানটি। নিশ্চয়ই শুধু মেহেরপুরবাসী না, সারা বাংলাদেশ থেকে মানুষ এই সূর্যমুখী বাগানের সৌন্দর্য উপভোগ করতে যাবেন বলে আমাদের প্রত্যাশা। রাশেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ।